স্ক্রিনে যে তিনজনকে দেখতে পাচ্ছেন তারা আমার বন্ধু। তারা দিক দিগন্ত হতে ছুটে চলেছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। কি মনে হচ্ছে আজ কি সত্যি সারপ্রাইজড হয়ে যাব? চলুন দেখে আসি। ও আচ্ছা, আপনাদের সাথে তো পরিচয় করেই দিতেই ভুলে গিয়েছি। আমার ফ্রেন্ড অধরা, বর্তমানে আমাদের ডিপার্টমেন্টের মধ্যে সে এখন ক্যাপ্টেন, যথেষ্ট মেধাবী। ভাবছেন সানগ্লাস পরে হাতে কিছু একটা নিয়ে কে এই ছেলেটা আসছে? আরে এই ছেলেটাও আমার ফ্রেন্ডই হয়। ওর নাম হচ্ছে তৌহিদ। ও আমাদের ডিপার্টমেন্টেরই, তবে ও কিন্তু স্মার্ট, লুকিং গ্রেট অ্যান্ড হ্যান্ডসাম। ক্যামেরায় লুক দেয়া এই ইনোসেন্ট মেয়েটা আবার কে? নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে। আরে এই মেয়েটাও আমাদের ফ্রেন্ডই হয়। ইনোসেন্ট দেখা গেলেও ভিতরে ভিতরে কিন্তু ও দুষ্ট আছে। নাম ন্যান্সি। খুব অল্প সময়ে আমাদের মাঝে ক্লোজ হয়ে গিয়েছে, আমাদের ডিপার্টমেন্টেরই। পরিচয় পর্ব শেষ, এখন চলুন তো। আমার তর সইছে না, তারা আমাকে কী সারপ্রাইজ দিবে আর আমিও কী সারপ্রাইজ পেতে আগ্রহী হয়ে বসে আছি। আপনাদেরকে নিয়ে দেখবো আজ, চলুন দেখে আসি। আরে বন্ধুরা ওয়েট, এ তো অধরা। ও এখানে কি করছে? রমনার মাঝে এসে কি যেন একটা হাতে করে নিয়ে যাচ্ছে। কিছু কি আন্দাজ করতে পারছেন আপনারা? আচ্ছা, আমি দেখতে চাচ্ছি ঠিক কোন সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করছে। আমি কিন্তু আপনাদেরকে নিয়েই দেখতে চাচ্ছি। তবে বলে রাখা ভালো, আমাকে সারপ্রাইজ দেওয়ার পেছনে তারা এই তিনজনই মূল পরিকল্পনাকারী। ঝুমুর আমাদের ক্লাসমেটের একজন। আমাদের গ্রুপ সার্কেলে তেমন একটা না মিশলেও খুবই ভালো, ডিসেন্ট এবং খুবই ফর্মাল। এই আয়োজনের সাথে ও জড়িয়ে আছে। হ্যাঁ, আপনাদের সাথে আমিও একমত। আপনারা যা ভাবছেন আমিও তাই ভাবছি। আসলে মূলত তারা আমার বার্থডে সেলিব্রেশন করার জন্যই এই আয়োজন করছে। তাহলে চলুন দেখা যাক কিভাবে এই আয়োজনটা সফল হয় বা তারা কিভাবে এই আয়োজন করে। চলুন, আমি আপনাদের সাথে দেখতে চাচ্ছি। এত সুন্দর এটার কি দরকার ছিল তোমাদের? তাই কি দরকার ছিল? কি দরকার ছিল? খুবই সারপ্রাইজড হয়ে গিয়েছি। আমার ফ্রেন্ডরা আজকে আমার জন্য জন্মদিনের উইশ করতেছে, এত সুন্দর একটা আয়োজন করতেছে। এটা যে পারে না আমার লগেই দিতি এটা। হ্যাপি বার্থডে টু ইউ বলতে হবে। হ্যাঁ বলিস করে একটু। তোর বাড়ি নিচে রাখোস। আর ঝুমুরের দিকে তোর দেখা যায়। হ্যাঁ একসাথে থাক। তোর ওই পাশে যা। তৌহিদ আর একটু এদিকে ক্লোজ হও। তুমি এদিকে আসো তো। সেবারে তুই পারস না? বাতাসের কারণে। বেজার হইতো না তো ভয় পাইছি রে। আরে এটা ফুদে নিবা ফর্মালিটি পালন কর। নাকের মধ্যে ঢুকে গেছে মা গো। উপরে দেখতে। আচ্ছা আচ্ছা, কেক কাটি নাকি? ধর সবাই একসাথে ধর। হ্যাঁ এটা গন্ধ আমার বন্ধু জানি রাখ তুই সাইডে। আয় ক্লোজ অন ন্যান্সি। এটা কি এভাবেই থাকবে? সবাই একসাথে ধরিস। হাত তো obviously এই ধর, সবাই ধর, একসাথে ধর। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। আরেকটা তুই আমার কাছে দে না। উপর দিয়ে দেওয়ার দরকার ছিল। এই দুইটা সবাই আছে। দেখ এটার উপরে দিও না। আমাকে একটু পোজ দিতে দে। আর মুখের মতো দাও না। এই যে আমিও দিই। ওরে দেখ, ওরে কেউ দেয় না, ওরে দিয়ে দে। আচ্ছা আমি অংশ নেই। না আমি দিয়ে দেবো। এই যে
তামিম ওই যে এই দুইটা স্লাইস খালি ইয়ে কর হ্যাঁ ওই দিন কাটা হইলেও খাইতে পারি সব শেষ করে বলছি বেশি দাও এই পাশে আসো আরে আচ্ছা তোরা একজন একজন করে আমাকে খাওয়াই দিস। আরে বাবা ও মাই গড হবে গাইস আমি হ্যাপি বার্থডে দাও এটা নে নে তের কাছে আয় ধর আর আমারে দেখা গেছে এইটাই নে এইটা নে আচ্ছা এটা না আমার খাওয়াই আরে আরে মুখটা এটা নে এই পড়ে গেল ধর আরে খাওয়াই দে দাঁড়া দাঁড়া পোজ নিয়ে নিতে হইব না দাঁড়া ও আল্লাহ এ ওর মুখে খাওয়া আমরা আলাদা ভালো করি ওদিকে দাঁড়া ক্যামেরার সামনে এলো 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 নানসি আর সামনে ক্যামেরার সামনে আমাকে ভাত খাওয়াই যাচ্ছে নে নে হ্যাপি বার্থডে আজকে আমার বার্থডে গাইস আজকে কিন্তু তামিমের বার্থডে না আমার বার্থডে মানে সবাই বার্থডে সমস্যা নেই। তাই আল্লাহ রে আর এখন এই যে আমার বন্ধুরা সবাই মিলে এদিকে আয় তোরা এখন সবাই মিলে আমার জন্য যে এই সুন্দর একটা মুহূর্তটা উপহার দিল এটা আমি খুবই সত্যি খুব ব্লেস। আর কিছু মাগিস না? মাখি না আর কিছু কথা বল আচ্ছা বোকা। কথা আচ্ছা মাইক এটা তো ওরা যে এত সুন্দর করে জিনিসটা দাঁড়া দাঁড়া আয়োজন করলো দাঁড়া এক সেকেন্ড গাইস আজকের বার্থডে নিয়ে ওর সরি কেক লিখ আছে ওর ফিলিংস কেমন সেটা আমরা জানবো লেটস গো আজকের বার্থডে নিয়ে আপনার ফিলিংস কেমন একটু শেয়ার করেন আমার অডিয়েন্সদের সাথে অনেক ভালো মানে একটু আগেও আমার মন খারাপ ছিল এখন খুবই সুন্দর লাগতেছে খুবই ভালো লাগতেছে এখন ওয়েদার মনে হচ্ছে যেন হ্যান্ডসাম লাগতেছে আরো অনেক সুন্দর হয়ে গিয়েছে হ্যাঁ তো সবাই মিলে আমার জন্য এত সুন্দর একটা সারপ্রাইজিং মোমেন্ট পরিবেশটা হ্যান্ডসাম হয়ে গিফটেড গেছে করেছে এটা খুবই আমার জন্য খুবই বড় একটা পাওয়া আর কি বলবো সবাইকে দিনটা পেয়ে ভালো করে যায়নি আপনার দাড়ি থেকে আচ্ছা ওইটা পরে চলে মানুষ যাবো। তো ভাই বুড়া হয়ে গেছে বাড়ি থেকে গেছে তো এই আর কি আমার মন থেকে আমি সবার প্রতি খুব শুভেচ্ছা খুব ভালো বাসা ব্যক্ত করতেছি থ্যাংক ইউ সো মাচ এভাবে যেন সবাই আমার পাশে থাক তোরা থ্যাংক ইউ এতক্ষণ আপনারা যে মাইক্রোফোনটা দেখছিলেন সেটা হচ্ছে তুমি ডোরি এত নাটক করে না ট্রিট দাও পরে কথা কও এত নাটক করে লাভ তো নাই মাসের শেষ দিক নাম গোনা হয় মাসের শেষ দিক এত নাটক করে জলদি লাভ ট্রিট নাই বাই কর ট্রিট দাও পরে কথা কও পেটটাও খাইতে দিতেছ না। পাশে থাকা দেখি পরে হবে একটা ট্রিট অনেকজন থাকলে মজা হয় অল্প থাকলে এই জন্য আমি অনেক রাশ ইয়ামিন ওই যে পড়ার জন্য খারাপ লাগতেছে সো এই ছিল আমার বার্থডে সেলিব্রেশন আমার বন্ধুরা আমাকে খুব খুব সুন্দরভাবে চমকিয়ে উঠিয়েছিল তারা খুব সুন্দরভাবে একটা আমাকে বার্থডে সেলিব্রেশনের জন্য যে সারপ্রাইজিং মোমেন্টটা সেটা আমাকে গিফট করলো থ্যাংক ইউ সো মাচ তোদের এই সারপ্রাইজিং মোমেন্ট আমি কখনোই ভুলবো না এটা আমার লাইফের জন্য একটা বড় পাওয়া আর শেষে একটু খারাপ লাগছিল ইয়ামিন আর ফরাজির জন্য আমি ভিডিওতেও বলে ফেলেছিলাম তোদের জন্য আমার খুব খারাপ লাগছিল মন খারাপ ছিল তোরা আমার এই বার্থডে সেলিব্রেশনে থাকতে পারলি না কিন্তু সমস্যা নেই নেক্সট টাইমে আবারও কখনো কোনো এক সুন্দর বিকেলে তোদের নিয়ে উদযাপন করব সবাইকে ধন্যবাদ ব্লগটি দেখার জন্য আর আমি আশা করছি আমাদের এই ব্লগটি দেখে তোরাও আমার সাথেই এই বার্থডে সেলিব্রেশন করছিস থ্যাংক ইউ তোদেরকে